অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার নয়, পরপর এফআইআর নিয়ে প্রশ্ন তুলে সাময়িক রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে মঙ্গলবার আবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলা উঠল কলকাতা হাইকোর্টে। এই মামলাগুলির মধ্যে 13টি মামলায় আগেই রক্ষা কবচ ছিলেন অভিষেক। বাকি 3টির জন্য রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের আইনজীবী। সেই মামলাগুলিতেই স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। হাইকোর্ট জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার নয়। 26-এর ভোটের ফলের পরেই একের পর এক এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার নয়, 31শে আগস্ট পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলে কোন কোন মামলার শুনানি ছিল? মঙ্গলবার কলিতলা থানা, বিষ্ণুপুর থানা ও ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই মামলার শুনানি ছিল। রাজ্যের হয়ে অ্যাডিশনাল সলিসিটর এসবি রাজু সওয়াল জবাবের সময় রক্ষা কবচের বিরোধিতা করে বলেন, এই আবেদনের বিরোধিতা করা হচ্ছে। কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, তার আগাম জামিন চাওয়া উচিত ছিল। এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। তদন্তের অগ্রগতি কি হয়েছে সেটাও দেখতে চায় আদালত। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন 4 মের আগে তার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়েছিল কিনা সেই মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে তা সরাসরি জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। এএসজি স্বীকার করে নেন যে 4 মের আগে অভিষেকের বিরুদ্ধে এমন কোনো মামলা নথিভুক্ত ছিল না। এরপরই আদালতের পর্যবেক্ষণ, সব মামলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের। আগের মামলার বিষয়টি মাথায় রেখেই পুরো বিষয়টি বিবেচনা করা হবে। তবে আদালত স্পষ্ট করে যে এই পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল এফআইআর খারিজ করা হচ্ছে না এবং সব পক্ষকে হলফনামা বিনিময়ের সুযোগ দেওয়া হবে। তদন্ত চালিয়ে থানাগুলির সমস্ত মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওকে জেলে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা এক মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণের সওয়াল, বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছেন, অথচ সেই বিধানসভায় 7 লক্ষ ভোটার নেই। ওকে জেলে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, নয়তো অনেকেই ভয় পাবেন, তখন আর অভিযোগ করতে চাইবেন না। তার আরও সওয়াল, উনি এতটাই প্রভাবশালী যে এখনো চাপ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার। প্রভাবশালী হলে আমতলার পার্টি অফিস কেন ভাঙা হলো প্রশ্ন বিচারপতির। বিচারপতি জয়ন্ত নারায়ণের এই যুক্তি মানতেই চাননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, উনি যদি এতটাই প্রভাবশালী হন তাহলে আমতলায় ওর অফিস কেন ভাঙা হলো, আদালতকে কেন হস্তক্ষেপ করতে হলো? বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমাদের উচিত নয় বাস্তব অস্বীকার করা। 4 মের আগে কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদ করতে পারতেন। এফআইআর দেরি করে হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। এখন মামলাকারীর উপরেই আক্রমণ হয়েছে, তাকে যদি সহযোগিতার কথা বলা হয়, সমস্যা কোথায়? এরপর কেস ডায়েরি ছাড়া কোনো নির্দেশ না দেওয়ার আর্জি জানায় রাজ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত এফআইআর বাতিল করার আবেদনের শুনানিতে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে না এবং পুলিশ স্বাভাবিক তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে তদন্তের নামে কোনো ধরনের জোর জবরদস্তিমূলক বা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। তার অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী 25শে আগস্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।